হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ অনুপমা রায়তে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর ভাষা প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদেরকে নোট করে দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা তুলে নিতে পারো খাতায়, বা এখান থেকে ভিডিওটা সেভ করে রেখেও তোমাদের পড়তে পারো। এমনকি এই ভিডিওটা শুধু যে ক্লাস 9-10-এর তোমাদের জন্য উপকার করবে তা না, যারা তোমরা চাকরি পরীক্ষা দিতে চান, যেসব ভাইয়ারা, দাদারা, দিদিরা, তারাও হচ্ছে গিয়ে এই ভিডিও থেকে তথ্য গ্যাদার করে নিজেদের কাছে রেখে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবেন। চলে যাই আমরা ভিডিওতে। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি? ভাষা। মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের অন্যতম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা গদ্য কোন যুগের নিদর্শন? আধুনিক যুগ। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা। কথাবার্তা, বক্তৃতা, নাটক ও সংলাপের উপযোগী কোন রীতি? চলিত রীতি। কোন ভাষা রীতি তৎসম বা সংস্কৃত শব্দবহুল? সাধু ভাষা। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত। মধ্যযুগে দলিল দস্তাবেজে লেখার কাজে ব্যবহৃত হতো কোন ভাষা? সাধু ভাষা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। কোন ভাষারীতি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়? সাধু। কোন ভাষারীতি কৃত্রিমতা বর্জিত ও পরিবর্তনশীল? চলিত। আধুনিক ভাষার অপর নাম কি? উপভাষা। শুকনা সাধুরীতির চলিত রূপ কি? শুকনো। তুলা সাধুরীতির চলিত রূপ কি? তুলো। বর্ণ সাধুরীতির চলিত রূপ কি? বুনো। মাথা চলিত রীতির সাধুরূপ কি? মস্তক। জুতো চলিত রীতির সাধুরূপ কি? জুতা। পূর্বেই শব্দটি কোন ভাষারীতির? সাধু ভাষারীতির। বিশেষভাবে একটি কথা, সেটা হচ্ছে বাংলা ভাষার প্রধান রূপ দুটি কি? কথ্য ও লেখ্য। ধন্যবাদ তোমাদের সকলকে আমার সাথে থাকার জন্য। ছোটরা এবং বড় দাদা, আপনাদের সকলকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অনুপমা রায়কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন।